ঈমান যেতে দেরি নাই। কারণ কোরআন মাজিদ আল্লাহ কি বলেছেন শুনুন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। ঈমান যখন আনবা, যেদিন থেকে আনবা, আনার পরে তোমার মরা পর্যন্ত আমি আল্লাহ এবং আমার রাসূল যা বলি তার বাহিরে চিন্তা করার অধিকার তোমার আর নাই। قال النبي صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنيف حيثما قيد ينقاد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি কালেমা পড়ে মুমিন হবে, মুমিন হওয়ার পরে সে হয়ে যাবে ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ, কি পারফেক্ট উদাহরণ। অনেকগুলো ওট আছে মরুভূমিতে চড়ে বেড়ায়, মালিক একটা ধরলো, নাকের ভিতরে রশি ঢুকায় রশিটা হাতে নিল। এখন এই ওটটা স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। উল্টা পাল্টা চললে নাক ঠিক থাকবে? রাসূলুল্লাহ বলে, কালেমা পড়েছো, নাকে ঈমানের রশি ঢুকে গেছে, এখন থেকে মরা পর্যন্ত মাথা লড়াইতে পারবা না। মুমিনের কথা হবে শুনলাম আর মানলাম। এখন কোরআন মাজিদে আছে আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। কে বলেছে? আল্লাহ। আকিমুস সালাহ, এই আয়াত আছে না নাই? নামাজ কায়েম করো বলেছে কে? একই শব্দ, নামাজ কায়েম করো, একই শব্দ দিন কায়েম করো। এখন নামাজ কায়েমের ব্যাপারে সব মানুষ কাজ করে, দিন কায়েমের খবর নাই। কিছু মানবা না, মুমিন থাকতে পারবা না। ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। একটু নাউজুবিল্লাহ পড়েন। এটা নাউজুবিল্লাহর আয়াত, সবটা সুবহানাল্লাহর আয়াত না, কিছু নাউজুবিল্লাহর আয়াতও আছে। যেই কাজে আযাবের কথা আছে, এই নাউজুবিল্লাহ মানে হলো আল্লাহ সেই থেকে আমরা ফানা চাই। তোমরা কোরআনের কিছু মানবা, কিছু মানবা না, আল্লাহ বলে দুনিয়ায় লাঞ্ছিত করব, মরার পরে জাহান্নামে ফেলে দেব। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। একই আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, সে আল্লাহই বলছে কুতিবা আলাইকুমুল কিতাল। আরে মুসলমান, আমরা সুবিধাবাদী হয়ে গেছি। রমাদান মাস যখন আসে, কুতিবা আলাইকুমুস সিয়ামের ওয়াজ আমরা সবাই শুনি, সব হুজুররা করে। আরে কুতিবা আলাইকুমুস সিয়ামের ওয়াজ করেনি এমন পীর বাংলাদেশে পাবেন না, এমন খতিব পাবেন না, এমন বক্তা পাবেন না, এমন আলেম উলামা পাবেন না। কিন্তু সে আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, রোজা ফরজ করেছি, দ্বীনের জন্য জিহাদ ফরজ করেছি। জিহাদের ওয়াজ করে না এমন হুজুর নাই? 30 বছর খতিব, 30 বছরে জিহাদের ওয়াজ একদিনও করে না এমন খতিবও আছে। লাখ লাখ মুরিদের পীর, জীবনে মুরিদদের কাছে জিহাদের ওয়াজ একদিনও করে না এমন পীর সাহেবও আছে। উনার মজলিসে গেলে, ওয়াজে গেলে শুধু সুবহানাল্লাহ জিকির শিখিয়ে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শিখিয়ে দেয়, কোরআন পড়ো, হাদিস পড়ো, ইসলাম এখানে শেষ, ওইটুকু মানো। কিন্তু জিহাদ, কুতিবা আলাইকুমুল কিতাল, এই আয়াত সবিনয় এড়ায়া যায়, সতর্কতার সাথে এড়ায়া যায়। কারণ জিহাদের পক্ষে ওয়াজ করলে জঙ্গির মামলা খাওয়ার সম্ভাবনা আছে। মসজিদের কোনায় ঢুকে তাসবিহ দানা সুবহানাল্লাহ পড়লে হুজুর ওয়াজ করছে, প্রতি একবার সুবহানাল্লাহ বলে আকাশ এবং জমিনের মাঝখানে খালি জায়গা যা আছে হাদিসে পাওয়া যায় সবটা পুরা হয়ে যাবে। মনে মনে ভাবে বাবা বেহেশত ঠেকায় কে। এই জন্য তাসবির দানা লম্বা হয়েছে। আগে ছিল 100 দানার তাসবিহ, এখন 1000 দানার তাসবিহ। ওই দিন ফেসবুকে দেখলাম যে এক বেটা তাসবিহ গাছে লটকাইছে, না গাছে লটকাইয়া সিস্টেম করছে খুব সুন্দর করে, এবার ধরে টান মারে সুবহানাল্লাহ, একটা নামে নিচের দিকে, আর উনি চেয়ার একটা মাঝে বসে বসে জিকির করতেছে। ভালো জিকির তো ভালো জিনিস, উযকুরুল্লাহ যিকরান
কাসীরা, করো নফল কাজ, ভালো কাজ, জিকির করো। কিন্তু সাহাবারা কি জিকির করছে শুধু, না জিহাদের মাঠেও গেছে? ইয়েস, পুরা মানো, পুরা পুরা, অর্ধেক ছাইরো না। ওযুর ফরজ কয়টা? মুখও ধুইলেন, হাতও ধুইলেন, মাথাও মাসে করলেন, শীতের কারণে পা ধন নাই, ওযু নামাজ পড়ে ফেললেন, নামাজ হয়েছে তো? ওই যে তিনটা যে মানছেন। আবার ভাইয়ারা মনে মনে ভাবছেন আমি আলহামদুলিল্লাহ বলি, আপনি হুজুর আমারে কাফের কইবেন কেমনে? আমি আলহামদুলিল্লাহ বলি, আমি মুনাফিক হইলাম কেমনে? আমি বলি প্রিয় ভাই, যে আবু তালেব রাসূলুল্লাহকে এত ভালোবাসতো, যার ব্যাপারে রাসূল বলছে আহওয়ানু আলিন নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। আবু তালেবের পায়ের তলার মাঝে জাহান্নামের আগুন দিয়া দুইটা স্যান্ডেল বানায়া আল্লাহ রেখে দেবে। ওই দুইটা স্যান্ডেল উত্তাপের কারণে আবু তালেবের মাথার মগজ টকবক করে ছিটতে থাকবে, চিরকাল আবু তালেব জাহান্নামে থাকবে। অথচ রাসূলুল্লাহকে যেদিন বিয়ে পড়াইছে মা খাদিজার সাথে, আল্লাহর হাবিবের নবুয়তের 15 বছর আগে, রাসূলের বয়স যখন 25, তখন আবু তালেব বিয়ে পড়াইয়া খুতবা দিছে। ওই খুতবাটা আলহামদুলিল্লাহ বলে শুরু করেছে। আবু তালেব আলহামদুলিল্লাহ পড়তো, কিন্তু ঈমান আনে নাই। ওই খুতবার শুরু চমৎকার খুতবা, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া যারঈ ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা ওয়া ইন্না মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ লা ইউযানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। নবুয়তের 15 বছর আগে আলহামদুলিল্লাহ জানে, কিন্তু মুমিন না। সমস্ত প্রশংসা আল্লাহর, জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম, কারণ তিনি আমাদেরকে ইব্রাহিমের বংশধর বানাইছে। আবু তালেব খুশি ইব্রাহিমের ছেলে হইয়া। ওয়া যারঈ ইসমাঈল, ইব্রাহিম নবীর সন্তান, দুইজন নবী, একজন ইসহাক আর একজন ইসমাঈল। ইসহাকের বংশে এসেছে পরবর্তীতে 12,000 নবী, আর ইসমাইলের বংশে আসছে একজন, তিনি বিশ্ব নবী। আমরা মক্কার লোকেরা ইসমাইলের বংশধর। ওয়া জাআলা লানা বালাদান হারামা, আমাদের জন্য আল্লাহ পবিত্র একটা ঘর দিছে। ও বাইতান মাহজুজা, পবিত্র শহর, পবিত্র ঘর, হজের ঘর। কত খুশি কাবা শরীফ পাইয়া, অথচ ঈমান আনলো না। ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ লা ইউযানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আমার ভাতিজা মুহাম্মাদের বিয়ের অনুষ্ঠানের খুতবা তো, আমার ভাতিজার বিয়া। শোনো মক্কার লোকেরা, তোমাদের যত যুবক মক্কায় আছে, সবার বুদ্ধি, জ্ঞান, গরিমা, প্রত্যুৎপন্নমতিতা, প্রজ্ঞা, বিচক্ষণতা, সাহসিকতা, যত গুণ আছে সব যদি এক পাল্লায় দেও, আর আমার ভাতিজা মুহাম্মাদের গুণগুলো এক পাল্লায় দেও, রুজ্জিহা বিহি, আমার ভাতিজার পাল্লা ওজন হবে। রাসূলের প্রশংসা একবারে 5 মুখ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মরার সময় বালিশের পাশে বসে বলে, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। এই কালিমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। চাচা কয় না। ঠিক আমাদের দেশে বাবা মরলে কোরআন পড়ায়, কিন্তু কোরআনের আইনের কথা করলে চেহারা কালো হয়ে যায়, কোরআন মানতে রাজি না। হুজুর কোরআন শরীফ পড়ামো দরকার হলে। আর আমাদের দেশের হুজুররাও আমরা সহজ সরল তো, যেই মাত্র 10 জন হুজুর নিয়ে কোরআন শরীফ খতম করাইছে, এলাকার নেতা ঢাকায় থাকে, বাড়িতে আসছে, এবার যাওয়ার সময় প্রত্যেক হুজুরকে একবারে কসকসা 5,000 টাকার 1,000 টাকার 5টা নোট একটা বান্ডিল খামের মাঝে ধরাই দিছে। হুজুররা পকেটে লইয়া যাওয়ার পথে একটু খাম খুইলা দেখে 5,000 টাকা। 10 জন হুজুরে 50,000 দিছে। হুজুররা পরস্পর আলোচনা করে, এই বেটারা আজীবন কইছি ইসলামের দুশ্মন, এখন দেখি ওর মতো ইসলামের বন্ধু। বাপ মারা গেছে, কোরআন পড়াইছে, 5,000 করে টাকা দিছে, তাই আপনারা ভেবে ফেললেন ইসলামের বন্ধু।
বাস্তবতা ভিন্ন। কোরআন পড়লে টাকা দেয়, কোরআনের আইনের কথা বললে মামলা দিয়া জেলে ভরে দেয়। এমন লোকের সংখ্যা অনেক বেশি। ভিক্ষুক যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ ছাড়া কাউকে মানি না, তখন ভিক্ষুকের প্লেটে সবাই পয়সা দিতে পারে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে মানি না সংসদ ভবনে বললে এমপি কে বের করে দেয়, দল থেকে বের করে দাও। আবার এই কথা কয় কেন? ভিক্ষুকের কালেমা আর সংসদের কালেমা এক নয়। এক কালেমায় রুটি রুজি, আর এক কালেমায় ফাঁসি। এর জন্য ঈমান বুঝুন, ঈমানটাকে লালন করুন। তারপরে নেক আমল কি? নেক আমল শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই কয়টা নয়। নেক আমল মানে হলো ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত কোরআন হাদিস যা বলেছে তার আলোকে চলতে হবে। যদি তুমি রাসূলের সুন্নাহ মেনে ঘুমাও, তোমার ঘুমটাই নেক আমল হয়ে যাবে। নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলেছ, কিন্তু তুমি সুদে টাকা লাগায় রাখছো, ঘুষ খাচ্ছ। কোরআন শরীফে ওইটা নিষেধ করা আছে। সুবিধা মতো মানলা, অসুবিধা হলে মানলা না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। হজ করছেন, নামের আগে হাজি সাহেব লাগাইছেন, ভালো, কিন্তু নিজের যুবতী মেয়েটা কলেজে যায় বোরকা সিলাইয়া